স্বাগতম। আজ আমরা কথা বলবো এক এমন যুদ্ধ বিমান নিয়ে যার নাম শুনলেই কাঁপে শত্রুর বুক। চীনের তৈরি চেঙ্গু জেটেন-সি, যেটি বাংলাদেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকে বলেছে এই বিমান নাকি ভারতের রাফালকেও চ্যালেঞ্জ দিয়েছে। চলুন জানিয়ে এর আদ্যভ্রান্ত গল্প, ইতিহাস থেকে যুদ্ধক্ষেত্র পর্যন্ত। 90-এর দশকের গোড়ায় চীন একটি সিদ্ধান্ত নেয়, বিদেশের ভরসা নয়, নিজেদের যুদ্ধ বিমান নিজেরাই বানাবো। ফলাফল চেঙ্গু জেটেন প্রকল্পের জন্ম। 2003 সালে প্রথম মডেল জেটেন আলফা, এরপর উন্নত সংস্করণ জেটেন ব্রাভো, আর আজকের সবচেয়ে আধুনিক সংস্করণ জেটেন-সি। বিদেশে রপ্তানির জন্য তৈরি সংস্করণটির নাম জেটেন-সি। এটি দেখতে অনেকটা আমেরিকার F-16 এর মতো, কিন্তু এর ভিতর লুকিয়ে আছে এক ভিন্ন দানব। এক ইঞ্জিন দিয়ে এটি ম্যাক 1.8 গতি ছুঁতে পারে, অর্থাৎ শব্দের গতির প্রায় 2 গুণ। ওজন প্রায় 9 টন, আর মিসাইল ও ফুয়েল ট্যাঙ্ক সহ টেকঅফ ওজন প্রায় 19 টন। এই বিমান একা হাতে আকাশে আধিপত্য বিস্তার করতে সক্ষম। চলো দেখি এর দানবীয় শক্তি। জেটেন-সি তে আছে 11টি হার্ড পয়েন্ট, মানে ওটি একসাথে 11টি অস্ত্র বা ফুয়েল ট্যাঙ্ক বহন করতে পারে। এর প্রধান অস্ত্র হচ্ছে PL-15 লং রেঞ্জ মিসাইল, যার পরিসর 200 কিলোমিটারও বেশি, অর্থাৎ শত্রুর চোখে দেখার আগেই ধ্বংস হয়ে যেতে পারে। আর কাছে লড়াই আছে PL-10 ইনফ্রারেড মিসাইল, চাইলে বোমা, লেজার গাইডেড অস্ত্র সবই বহন করতে পারে এই যুদ্ধ বিমান। এর রাডার হলো আধুনিক এসআর রাডার, যা একসাথে বহু টার্গেট ট্র্যাক করতে পারে, এমনকি শত্রুর রাডার নিজের উপস্থিতিও লুকিয়ে রাখতে পারে। পাইলটের হেলমেটে আছে টার্গেটিং সিস্টেম, যেখানে শুধু তাকালেই লক হয় টার্গেট। ডিজিটাল ককপিট, ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সব মিলে এটি সত্যিকার অর্থে চীনের বজ্র পাখি। ওখানে প্রশ্ন, এই বিমান কোথায় ব্যবহার হয়েছে? 2022 সালে পাকিস্তান প্রথম দেশ হিসাবে নেয় 25টি জেটেন-সি জেট। এরপর থেকেই দক্ষিণ এশিয়া আকাশে নীরব উত্তেজনা। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তান সীমান্তে একটি স্বল্পমেয়াদী সংঘর্ষে প্রথমবারের মতো জেটেন জেট যুদ্ধে অংশ নেয়। পাকিস্তান সামরিক সূত্র দাবি করে তারা কয়েকটি ভারতীয় বিমান নামিয়েছে। এমনকি কিছু রিপোর্টে বলা হয় একটি রাফালও নাকি ধ্বংস হয়েছিল জেটেন-সি এর মিসাইল হামলায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে এখন নিশ্চিতভাবে প্রমাণিত তথ্য বলে স্বীকার করেনি, অর্থাৎ রাফাল ধ্বংস এখানে নিশ্চিত নয়, তোল দাবি হিসাবে রয়ে গেছে। তবে একটা বিষয় সত্য, জেটেন-সি প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে নিজেদের উপস্থিতি দেখিয়েছে, আর এতে পাকিস্তান দিকে বলছে এটি তাদের বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তি। এখন বাংলাদেশের প্রসঙ্গে আসি। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে আধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনায় আছে। চীনের জেটেন-সি সেই তালিকার শীর্ষে। আলোচনা চলছে 20টি জেট কেনা নিয়ে, সম্ভাব্য দাম প্রায় $2.2 বিলিয়ন মার্কিন ডলার। যদিও এখানে চুক্তি পুরোপুরি চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চলছে বেশ এগিয়ে। যদি বাংলাদেশ সত্যি এই বিমান নেয়, তাহলে এটি হবে দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান বহর এবং দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন ভারসাম্য তৈরি করবে। তবে প্রশ্ন রয়ে যাবে, এই বিমান কি বাংলাদেশের জন্য সঠিক পছন্দ? চীনা প্রযুক্তি নির্ভর রক্ষণাবেক্ষণ, দীর্ঘমেয়াদী খরচ এবং প্রশিক্ষণ সবই বড় বিষয়। তবুও প্রযুক্তিগতভাবে জেটেন-সি নিঃসন্দেহে একটি আধুনিক, মারাত্মক এবং উচ্চক্ষমতা যুদ্ধ বিমান, যেটি এখন চীনের সামরিক গর্ব এবং হয়তো ভবিষ্যতে বাংলাদেশ আকাশে পাহারাদারও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন আপডেট পেতে ঘন্টাটি বাজাতে ভুলবেন না। রানা স্কোপ বাতানের সাথেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।